নমস্কার বন্ধুরা, সঙ্গীতার রান্নাঘরে সবাইকে স্বাগত নতুন আরেকটি রেসিপিতে। আমি আন্তরিকভাবে দুঃখিত যে অনেক দিন আমি রান্নার কোনো রেসিপি দিতে পারি না। অবশ্য তার কারণ আছে, আমার একটু ব্যস্ততা ছিল। সেই সাথে বেশ কিছুদিন যাবৎ আমার পরিবার ভীষণই বিপদের মধ্যে দিয়ে দিন কাটাচ্ছিলাম। তো যাই হোক, মহান সৃষ্টিকর্তার কৃপায় সেই বিপদ থেকে এখন মোটামুটি একটু স্টেবল অবস্থায় আছি। তো সব মিলিয়ে এজন্যই পারিনি, তার জন্যই দুঃখিত। তো বন্ধুরা, আজ তোমাদের সাথে আমি খুবই সহজ একটি রেসিপি, কিন্তু সহজ হলেও রেসিপিটা ভীষণই টেস্টি, ইয়াম্মি, ভীষণ মজাদার একটি খাবার। তো সেটা দেখেই বুঝতে পারছো যে চিংড়ি মাছ ভাপা। তো এই চিংড়ি মাছ ভাপা আমি তোমাদের সাথে শেয়ার করব। বন্ধুরা, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে। দেখে ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার, কমেন্ট করার এবং শেয়ার করার অনুরোধ রইল। আর সেই সাথে তোমরা এই খাবারটি রান্না করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবে যে কেমন হয়েছে বা এখানে আর কোনো কিছু লাগবে কি না সেটা। তো প্রথমে আমি মাছগুলোকে একদম খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি জিরা বাটা, নারকেল বাটা, আদা এবং শুকনো লঙ্কার পেস্ট দিয়ে এই রান্নাটা করব। তো আমি মাছের মধ্যে দুটো তেজপাতা দিয়ে দিলাম, কিছুটা পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, এবার কিছুটা হলুদ দিয়ে দিব, আর পরিমাণ মতো একদম খাঁটি সরিষার তেল দিয়ে দিলাম, কারণ এটা সরিষার তেল দিয়ে রান্না করলেই ভালো লাগবে। আর এই যে বেটে রাখা মশলাগুলো আমি সব মাছের সঙ্গে দিয়ে দিলাম, এবং কিছুটা পরিমাণ, ছোট 1 চামচ আমি গরম মশলার ডাস্ট পাউডার দিয়ে দিলাম। কেউ চাইলে বেটে দিতে পারো। এবং এটাকে এত ভালো করে আমি মেখেছি, বেশ সময় নিয়ে 4-5 মিনিট ধরে খুব সুন্দর করে মেখেছি। দেখো বন্ধুরা, মাখার পরে মনে হচ্ছে যে এখনই রান্নাটা হয়ে গেছে, কি সুন্দর লাগছে দেখতে। এবার এটাকে আমি এই বক্সে ভরে নিব, কারণ পুরো রান্নাটাই আমি ভাপে করব। তার জন্য এটা আমি খুব ভালো করে সবটা বক্সে ঢেলে নিয়ে বাটিটা ধুয়ে একটু সামান্য পরিমাণ জল দিয়ে দিব, মিলিয়ে দিব, যাতে করে এটা পেছন দিকটা লেগে না যায় বা পুড়ে না যায়। এজন্য আমি খুবই সামান্য পরিমাণ জল দিয়ে এখন আমি মুখটাকে বন্ধ করে এটা দমে বসিয়ে দিব 40 থেকে 50 মিনিটের জন্য। কিছু শুকনো লঙ্কা আমি উপর দিয়ে ছড়িয়ে দিলাম কেটে। দিলে খুব সুন্দর একটা গন্ধ বের হয়, খেতে খুব ভালো লাগে। এবার আমি দমে বসিয়ে দিলাম, গামছা দিয়েছি, স্ট্যান্ডের উপরে বক্সটা দিয়ে জলটা মাঝামাঝি দিব, মানে পুরা ভরে দিব না, তাহলে আবার ভেতরে জল যেতে পারে। আর বক্সটার ভেতরে যাতে জল না ঢোকে, এই জন্য আমি একটু ভারী জিনিস দিয়ে দিলাম। তো 40 থেকে 50 মিনিট পর আমি এটাকে তুলে নিচ্ছি, এবং এই বক্সটা যখন খুলেছি না বন্ধুরা, এত সুন্দর একটা ফ্লেভার এসছে না, মানে কি বলবো। আর এই যে মাছের যে ভাপাটা, এটা তো সাদা ভাত, গরম গরম সাদা ভাতের সাথে ভীষণ ভালো লাগবে। তাছাড়া পোলাওর সঙ্গেও খাওয়া যাবে। আর এই চিংড়ি মাছ তো ছোট বড় সবাই ভীষণ প্রিয় খাবার। তো বন্ধুরা, তোমরা যদি এটা এভাবে রান্না করো তাহলে খেতে ভীষণ অসাধারণ লাগবে, সময় বাঁচবে। তো বন্ধুরা, আগামীতে অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আমার সাথে থাকবে বন্ধুরা।